একটা মানুষের চেহারা হুবহু কেমনে মিলে যায়। আপনি আমার প্রেমিকা ছিলেন তো, বলে পাগল নাকি এরকম কাইটে দিতে ভাই। কিন্তু আপনার এটা ভুল হচ্ছে, আপনি আমার ফেসটা আবার ভালো করে দেখেন, আপনি কমেন্ট করেন, আপনার বউ দেখলে এটা আপনাকে জুতা দিবে। বুঝছেন? রুটি কেমন দেখা যায়? গোল 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 গোল। আপনি কি কান্দিছেন? আপনি আসলে কালে খায় না, খাবে দেয় না। খাইছি সকালবেলা, একটা কথা হলো নাকি? প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন এখন বাজে হচ্ছে বেলা 12টা, আর বেলা 12টার সময় আমাদের নদন শোভা এসে শুটিং স্পটে নদন করতেছে, আর তার নদনের কিছু দৃশ্যপট আমরা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখেন, এই যে দেখেন নদন। নদন, আপনি কেমন আছেন? আমিও তো সেটাই কবে যাচ্ছি। আমার কেমন লাগতেছে? আপনি ভালো লাগছে, আমার ভালো লাগছে না, তোকে একবারে পেছি পেছি লাগতেছে, পেতনি পেতনি লাগতেছে। বাবা বাবা, এত সুন্দর চুল কেবার হইলো? তেল নিছি। তেল নিছো? কালি মোবাইল না পুরা মোবাইল? ওই তেলটা আপনি নিয়েন, আপনি চুল বড় হয়ে যাবে। আমার চুল বড় হয়ে যাবে নি? আচ্ছা, মজবুত। মজবুত মজবুত। আচ্ছা, মজবুত আমার জানা ছিল না যে মজবুতও কিছু হয়। আচ্ছা নদন, এই যে বেলা বাজে 12টা, আমরা 10:30 একটু আগে আইছি। আইসে তো লাভ নাই, কাজই যদি না হয় তাহলে আইসে লাভ কি? আমরা সাজতেছি ভাই। এত সাদা গুজার কি আছে? সাজলিও তুমি নদন, না সাজলিও তুমি নদন। আমি একটা কথা বলি, বলেন। আমি সামনে সপ্তাহে পেট নিয়ে যাতে তোর চ্যানেল পুরো আলো চ্যানেলে সুন্দর করে সাজিয়েছি, আরো কবি যে যাই করে ভালো লাগছে, ভিউ নিউ হবে না না তো সাজলেই ভিউ হয়? হ্যাঁ, সাজলেই যদি ভিউ হইলো না তাহলে তো তোমার চ্যানেলও আছে, সাইজে 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 ভিডিও আপলোড দিলে নে। কাজ করা লাগবে ভাই। কথা হচ্ছে আমি গান অনুযায়ী সাজছি, আমার যেটা গান সেই রকম সাজছি। পরিচয়টা দিলে আমি খুশি হইলাম। ও চেনতেছে না। ও চেনে ওর বন্ধু। তো যাই হোক নদন, একটু নদন দেখাও। মিলন ভাই কি করে চিনতেছে না? এই তুমি সরদুষ্ট, যাও। চিনতেছে না, এটা কাকটা চিনতেছে না। তোরে ফরিদপুরের ভাষার থেকে ঠাকুরগাঁও আমাদের ভাষা অনেক ভালো, তোদের ফরিদপুরে এসে আমাদের ভাষা আমরা বিকৃত করে ফেলছি। চুপ কর। তোমাদের ফরিদপুর এই নদন, ভাষা থেকে একটু নদন করো। সব দিকে এই শরীফুল্লাহ কিছু কয় না, আমি কি কয়? আমি বলি। যাই হোক, আমার ঠান্ডা লাগছে ভাই। আমার দর্শক বন্ধুরা যেন দোয়া করে আমার অসুখ আছে। অসুখ আছে? অসুখ অবস্থা একটু নতুন দেখাও। গলা হয়েছে। গলা হয়েছে। গলা বয়সে? আমাকে একটু আজকে গানে ছাড় দিয়ে না। হ্যাঁ দেবো না। ও যে ইটভাটার চিমনি দেখতেছেন না, ওর মধ্যে আপনি পাইয়ে দেবো না। আমার গা ব্যথা হয়ে যাবে নি। অভিনয় বিষ ব্যথা বেদনা যা আছে সব সমাধান হয়ে যাবে। সত্যি কথা? হয়। ও তাহলে আপনি আগে ট্রেনিং দিয়েন, আপনি মানে শোয়ার পর আমি পরে। হ্যাঁ, আমি ভিতর থেকে ঘুরে এসে আপনি পাঠাবো না। ঠিক আছে? কোনে যাচ্ছেন? ও ভাই আমার খিদে লাগছে। একটু নদন। রুটি আনাবেন? হ্যাঁ, রুটি আনাবেন? তো কয় কেজি? সকালে খান নাই? বাড়িতে বাদ দেয় না? বাড়িতে বাদ দিবি কাবা ঘরে তো মতো আট কুড়িয়ে গা। আচ্ছা আপনি ডিলিট করে দেন, সমস্যা নাই। চ্যানেল মালিকরা এখন ওখানে রিপ্লাই করে দিবেন। হুম, দুটি রুটি লিয়ে খাই। দুটি রুটি কেমন দেখা যায়? গোল 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 গোল। সেটা কেবা করে বানায়? কাজ আছে, ওইজন্য কালকে ডেটটা চেঞ্জ করতে বলিয়ে বানায়। আর আপনি যেখানে কমেন্ট করছেন লিম গালি বাউল গালি, সেটা আমাদের চাই। আপনি কি কান্দিছেন? আপনি আসলে কান্দিস কে? কালে খায় না, খাবে দেয় না। খাইছি সকালবেলা, একটা কথা হলো নাকি? হ্যাঁ, এই চ্যানেল মালিকের বুদ্ধি নাই, কিছু খাওয়ার তো আনি রাখি। না আছে, এই যে ইট পাইটকেল সুরকি খোয়া মেলা আছে, খাবি কও?
আহারে রিলেশন করে বন্ডার আমার খিদে লাগিছে রে। তুমি 50 টাকা দাও আমি খাওয়া যাবে কয়টা 50 টাকা 20 টাকা মনে হয় নাই। রাখিস আমার 100 টাকার নোট আছে রে। তুমি মনে করতে তুই তো 50 টাকা চাইলো, আমার যাবার লাগবে নি। তোমার তো 50 টাকা দিবা ওই 50 টাকা তো লাগবে 50 টাকা খাবো। সকাল কামাই হয়ে গেল 50 সত্যি কথা আমি কিন্তু যেমন না না তুমি ভিডিওর মধ্যে তো ভাববে না আচ্ছা তুমি খাইবে চাচ্ছ তো? আচ্ছা তুমি খাও 50 টাকা, তাতে কোনো আপত্তি নাই। সমস্যা আছে? না 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 খাও, সমস্যা নাই, খাও। পরে ভিডিওর মধ্যে ছাড়াবার আরে নিলে না দাও আহা তুমি খাইবে চাইছো, তুমি খাইবে। প্রিয় দর্শক, এই যে দেখেন মিম কি করছে তো? আমি ক্যামেরার সামনে হ্যাঁ ক একজন দাঁড়া আমি কয়ালি। প্রিয় দর্শক, একজন ব্যক্তি আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই আমি আপনাদের ভক্ত, ভিডিও সবসময় দেখি, তো আমি মিমরানির সঙ্গে একটু কথা বলতে চাই। এই সরো, এই নতুন, তুমি এখন নতুন করো না। হ্যাঁ বলবো। তো আমি মিমরানিকে ফোনটা দিলাম যে মিম আপু তোমার সঙ্গে একজন ভক্ত কথা বলতে চায়। আসলে এই জন্যই আমরা যে নাম্বারও দিতে চাই না, আপনাদেরকে বেয়াদবি নিবেন না বা কথাও বলা দিতে চাই না, কেননা আপনারা ভক্ত হিসেবে ফোন দেন, কথা বলতে চান, আর সেই কথা বলতে চায় কি কথা বলছে আমরা মিমের কাছ থেকে শুনি। আমাকে ফোন দিয়ে আমি প্রথমে সালাম দিছে তো উত্তর দিয়ে বলছে তুমি রিয়ানা? আচ্ছা বললাম না আমি তো রিয়ানা, আমি মিম। কই না তুমি মিম হয়ে গেলে কেমনে, তুমি তো আমার রিয়া। আচ্ছা বললাম না ভাই আপনার ভুল হচ্ছে, আমি মিম। বলছে তোমার সাথে আমার রিলেশন ছিল সেই 7 বছর আগে, তুমি জানো না? বললাম ভাই আমার বয়সই 19, আপনি 7 বছর আগে কখন প্রেম করলেন? আচ্ছা তাই না, সেম দেখতে মানুষ কেমনে হয়, এটার জন্য আমার বউর সাথে সেই ঝগড়া লাগছে। আমি চাচ্ছি আপনার সাথে সংসার করব। ওরে মা রে, আপনার সাথে সংসার করতে চাইছে? মানে তাকে ছেড়ে আমাদের সাথে চলে আসছে। না উযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভালোবাসা ছিল বলে তার এটা আমাকে বলতেছে। আচ্ছা বললাম কবে ছিল? আমার তো স্বামী আছে, সন্তান আছে, আপনি কবে ছিল আগে না? আপনি দেখেন একটু, একটা মানুষের চেহারা হুবহু কেমনে মিলে যায়। আপনি আমার প্রেমিকা ছিলেন তো? বলে পাগল নাকি, তাই এরকম করে কাইটে দিতে ভাই। কিন্তু আপনার এটা ভুল হচ্ছে, আপনি আমার ফেসটা আবার ভালো করে দেখেন, আপনি কমেন্ট করেন, আপনার বউ দেখলে এটা আপনাকে জুতা দিয়ে পিটবে, বুঝছেন? না, আমি মনে করি আপনি আমার একজন ভক্ত, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কিন্তু এই মন মাইন্ডে আমাকে প্লিজ এভাবে কমেন্ট করবেন না। আমি আপনার প্রেমিকা না, আমি আর ওর স্বামী আছে, ও অনেক সুন্দর আমার ভাইয়া। ভাইয়া হয় নেক্সট ডে যদি আমার বোনের দিকে নজর দিছেন। যেই দেখছেন আচ্ছা আমার একটা মাত্র মেয়ে, আচ্ছা বুঝছো? হ্যাঁ আমার এই একটা মাত্র মেয়ে, আমার মেয়ে তুমি বিয়ে দিতেছি করবে। তাই না? হ্যাঁ আমার আচ্ছা। ফুটফুটে আমাদের আছে। আচ্ছা মিমার আমি সর্বশেষ একটা কথা বলতে চাই ভাইয়া, আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আসলে মজাক করলাম, কিছু মনে করবেন না। সকাল সকালে এই জিনিসটা ঘটলো তো এই জন্য আর কি। ঘটনা সত্য তো এটা সত্য বাস্তব ঘটনা, আমি বললাম না, আবার ঘটনাও মজার হইতে পারে। না ঘটনা সত্য, কিন্তু আমরা এমনি একটু ফান করলাম। একটু ফান করলাম। নতুন আপু তুমি একটু এদিকে আসো তো। আসলে আমার কথায় কিছু মনে করবেন না, আর বিশেষত নদনের কথায় কিছু মনে করবেন না। আসলে ও আমাকে অত্যন্ত ভালোবাসে বিধায় এই জন্য অতগুলো কথা বলে দিয়েছে, তো আপনি কিছু মনে করবেন আমরা না। মিম আর নদনের একসাথে দুইজনের নাচ এবং একটু গান দেবো 1 মিনিট। বাবা আমার আমার একটা তো ওর মাইন্ড পাগল সকালে খেয়া পাই কিনা সকাল সকাল। আমার দুলা ভাই মধুরে লগন কি জানি গান, আকাশে বাতাসে লাগিল। আমি শাড়ি পরি নাই ভাই। চম্পা ফুটিছে, চামেলি ফুটিছে, আর সুবাসে ময়নায় আমার হাসিল রে। মধুরে লগন গানটা একটু ধরে না বাতাসে চম্পা ফুটিছে, চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার হাসিল রে। ভাইয়া আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, সাইলেন্ট সুন্দর হয়ে গেছে ভাইয়া। ও মাই গড ও মাই গড ও মাই গড। ও খুলে গেছে। তাই আমি অনেক ভাগ্যবতী। এত চুল মানুষের কেমন করে হয়? আসলে দেখেন তো ভাইয়া, দেখেন তো
রিভিউ দাও। যে কি তেল নেবে ওই যে প্যারাশুট তেল নেবে প্যারাশুট নারকেলের অরিজিনাল তেল নেবে ওটাকে আমার বাঙাবো কি করবে নারকেল গাছের তেল পারি ফুলি ওই নারকেলটা পচাইয়া দুর্গন্ধ যখন বাড়াবি আমি আর লিবে যাচ্ছি না তেল, এটি সত্যি কথা আমি বিদায় নিতে যাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, এটা দেখার টাইম নাই। আপনারা কিছুদিন মনে করবেন না সকাল সকাল অনেক দুষ্টামো করলাম, মজা করলাম, ইয়ার্কি করলাম। অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।